ডিসেম্বর মাস থেকে বেতন বন্ধ। এই অবস্থায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের খাতড়া মহকুমা নির্বাহী আধিকারিকের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প অ্যান্ড ভালভ অপারেটরস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। বুধবার ওই সংগঠনের সদস্যরা বকেয়া বেতন মেটানোর দাবির পাশাপাশি ঠিকাদারের জুলুমবাজির অভিযোগ তুলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের খাতড়া মহকুমা নির্বাহী আধিকারিকের দফতরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। পরে তাদের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন। পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প অ্যান্ড ভালভ অপারেটরস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নিয়োগ করা হলেও ঠিকাদারি এজেন্সির মাধ্যমে তাদের বেতন দেওয়া হয়, কিন্তু ডিসেম্বর মাস থেকে সেই বেতন বন্ধ। এই অবস্থাতেও তারা কাজ করে যাচ্ছেন। এই বকেয়া বেতনের দাবিতে সংশ্লিষ্ট আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন বলে তারা জানান। দাদা, কোথায় ডেপুটেশন দিচ্ছেন, কি দাবি? ডেপুটেশনটা দিচ্ছি আমরা সিভিল অফিস খাতড়া সাব ডিভিশনে, মানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিস, পিএইচই দপ্তরের অফিস, আমরা সাব ডিভিশন খাতড়া সাব ডিভিশনে। এখানে মূলত আমাদের দাবি যেটা, সেটা আমাদের সহসভাপতি বলে গেলেন আপনাদের কাছে। মূলত বিষয়টা হচ্ছে আমাদের বেতন দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আমরা একজন ঠিকা শ্রমিকের কাজগুলি আপনাদের উনি বললেন। আমরা মেকানিক্যাল এবং সিভিল দুটি ভাগ আছে। সিভিলের পার্টটা আমাদের এখানে হোম এজেন্সি যিনি আছেন তিনি দীর্ঘদিন ধরে আমাদের বেতন দিচ্ছেন না। এই ধরনের একটা পরিস্থিতি উনি সৃষ্টি করেছেন। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার দৃষ্টিগোচরে এনেছি। এখানে সাব ডিভিশনের আমাদের যিনি দায়িত্বে আছেন, নেতৃত্বে আছেন, শ্রী অনিল মুর্মু, উনি একটা চিঠি আমাদের পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প ভালভ অপারেটর এমপ্লয়িজের অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসাবে এখানকার আমাদের যিনি আধিকারিক আছেন, সহ আধিকারিক, তাকে দিয়েছেন এবং তিনি আমাদের ডেট দিয়েছেন এই বিষয়টা নিয়ে সমস্যা সমাধানের পথে। তাহলে আমরা কিন্তু দীর্ঘতর আন্দোলন যাব। এখানে আমরা অবস্থান এবং জলবন্ধ রেখে নিয়ম অনুসারে ধর্মঘটের পথে আমরা যেতে বাধ্য থাকবো। তাহলে মানুষ যে পানীয় জল পাচ্ছে সেটা বন্ধ করে দেবেন? অবশ্যই তাই। আমরা নিয়ম অনুসারে, দেখুন, পিএইচই দপ্তর যদি এবং ঠিকাদাররা যদি আমাদের প্রতি সহানুভূতিশীল না হয়, তাহলে আমাদেরও যে কর্মকাণ্ড আছে, আমাদের যে নিয়ম পদ্ধতি আছে, জনগণকে আমরা আমাদের দুঃখের দুর্দশার কথা জানাবো। আমরা ডিএম সাহেব, এসডিও সাহেব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজলায় যারা আছেন তাদেরকে অবগত করে আমরা কিন্তু জলবন্ধের মাধ্যম দিয়ে আমরা পিএইচই দপ্তরে এসে বসে থাকবো। এখানে মূল ডেপুটেশনের দাবি হচ্ছে আমাদের শ্রমিকদের বেতন বন্ধ এবং 3-4 মাস ধরে বেতন কিছু কন্ট্রাক্টর দিচ্ছে না। তার জন্যই আজকে সাহেবের কাছে আমরা নিয়ে একটা ডেপুটেশন রাখছি। হ্যাঁ, মূল্যে আমাদের হচ্ছে বেতন, ছেলেদের বেতন হচ্ছে না এবং বকেয়া পয়সাও দিচ্ছে না। আপনারা কিসের কর্মচারী? আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প এবং ভালভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আমাদের হচ্ছে মানে সম্মানীয় মনোজ চক্রবর্তী নেতৃত্বে আমাদের এই সংগঠন চলে। কি কাজ করেন আপনারা? আমরা ওই মানে পিএইচির পাম্প চালাই এবং ভালভ আছে, কিছু গার্ড আছে, এরকম কোলোরিং অপারেটর, বিভিন্ন পিএইচির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে যে সমস্ত কাজ আছে আমরা উভয় মিলেই আমরা করি। কতদিন ধরে করছেন এটা প্রায় দীর্ঘ, আমি তো 30 বছর করছি। এবার আরও হয়তো আমাদের দাদা আছে, তারা 40 বছর হবে, কারুর হচ্ছে 20 বছর হবে, কারুর 10 বছর হবে, কারুর 5 বছরও হবে। আপনার খাতড়া মহকুমার? আমরা খাতড়া মহকুমা। কতজন আছেন এরকম করে? খাতড়া মহকুমায় আনুমানিক 200 কর্মী। 200 কর্মীরই বেতন বন্ধ? হ্যাঁ, 200 মধ্যে 2-4 জনের আছে, আর বাকি ম্যাক্সিমামটাই বন্ধের দিকে। কতদিন বন্ধ? মূলত দাবি মূলত দাবি হচ্ছে আমাদের কর্মীদের বেতন দিতে হবে।